এদিকে রাজ্যপাল সংঘাতের আবহে এবার ভেস্তে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক। তৃণমূলপন্থী অধ্যাপক, কর্মচারী এবং ছাত্র সংগঠনের বাধায় ভেস্তে গেল সেই বৈঠক। তালা দিয়ে দেওয়ায় নিজের ঘরে ঢুকতেই পারলেন না উপাচার্য। অন্তর্বর্তীকালীন উপাচার্য কোনোভাবেই ইসি বৈঠক করতে পারবেন না। রাজ্য শিক্ষা দপ্তরের তরফে কথা নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হলেও বৈঠক ডাকেন রেজিস্ট্রার। বৈঠক না হওয়ায় অসুবিধায় পড়বে ছাত্ররা, দাবি অধ্যাপকের। রাজ্যের নির্দেশিকা সত্ত্বেও বেআইনিভাবে বৈঠক ডাকা হয়েছিল, সেই জন্য সদস্যদের ঢুকতে দেওয়া হয়নি, দাবি করা হয়েছে কর্মচারী সংগঠনের নেতার তরফ থেকে। ভোটের মুখে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত একেবারে তুঙ্গে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি এবং সন্ত্রাসের অভিযোগ নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজভবনের। গতকালই শিক্ষামন্ত্রী পদ থেকে ব্রাত্য বসুকে সরানোর সুপারিশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এবার অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজভবনের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপসারণের সুপারিশ, সেই বিতর্কের মধ্যেই এভাবে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজভবনের। পাল্টা আজ সকালে রাজ্যের তরফ থেকেও 9 পাতার চিঠি পাঠানো হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এখতিয়ার স্মরণ করিয়ে 9 পাতার চিঠি পাঠায় রাজ্য। রাজ্যের উচ্চশিক্ষাকে ধ্বংস করছেন রাজ্যপাল। বোসের আচরণ বিধি বহির্ভূত। ছাত্রছাত্রীদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন আচার্য। রাজভবনের রিপোর্ট কার্ডের পাল্টা জবাব রাজ্য সরকারের। বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্ত শাসনে হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার রাজ্য সরকারের নেই। উপাচার্য নিয়োগ বা পুনর্বহালের ক্ষমতাই নেই রাজ্যের। আচার্যের ভূমিকা এবং রাজ্যের সীমারেখা স্মরণ করিয়ে নবান্ন রিপোর্ট কার্ড পাঠায় রাজভবনে। আমার মনে হয় রাজ্যপাল এটা না করলেই ভালো করতেন, কারণ একটা খারাপ দৃষ্টান্ত উনি নজির স্থাপন করে গেলেন। আমাদের বিশেষ করে সারা ভারতবর্ষে অনেকগুলো রাজ্য রয়েছে, কোনো রাজ্যে এরকম ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এই ব্যতিক্রমী ঘটনা না ঘটালেই পারতেন এবং উনি নিজেকে এই ব্যাপারে একটু সংযত রাখতে পারতেন। আর যদি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয়, তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়ার ক্ষমতা যাদের রয়েছে ইলেকশন কমিশন, তারাই কম্পিটেন্ট অথরিটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। রাজ্যপালও সেখানে নাক গলাতে পারেন না এবং তিনি না করলে এটা ভালো করতেন। কেন্দ্র সরকার, রাজ্য সরকার মিলে সরকারি পৃষ্ঠপোষকতা এবং ব্যবস্থাপনায় যা কিছু শিক্ষার ব্যবস্থা আছে, প্রাথমিক, বুনিয়াদি, আইসিডিএস থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবটাকে চৌপাট করে দিচ্ছে। মোদি এমন ব্যবস্থা করেছেন জাতীয় শিক্ষানীতির নাম করে, নতুন শিক্ষানীতির নাম করে, যাতে 2035-এর পরে কোনো সরকারি অনুদান প্রাপ্ত কোনো বিশ্ববিদ্যালয় থাকবে না। আর মমতা ব্যানার্জিও দেখাচ্ছেন মাদ্রাসা হোক বা স্কুল হোক, কোনো সরকারি ব্যবস্থাপনায় থাকবে না, সব প্রাইভেট হবে। আর বাকিরা তামাশা হচ্ছে। রাজ্যপাল শিক্ষামন্ত্রীকে অপসারণ কথা বলছেন, মানুষ তৃণমূলের সরকারকে অপসারণ করবে, আর যে রাজ্যপালকে মোদি অমিত শাহ অ্যাপয়েন্ট করেছে সেই সরকারকে এই লোকসভা নির্বাচনে অপসারণ করবে। তো কে কার অপসারণ চাইছে? গণতন্ত্রে রাজ্যপাল ঠিক করে না, মানুষ ঠিক করে। রাজ্যপাল নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলছেন, এটা জানি। এটাই আমার মনে হচ্ছে, কারণ রাজ্যপাল এই ধরনের কথা বলা উচিত না এবং তিনি বলতে পারেনও না। এখন বিজেপি সরকারের সরাসরি প্রতিনিধি হয়ে গেলে তো মুশকিল। এটা রাজ্যপালের দায়িত্বের মধ্যে পড়ে না, তাই রাজ্যপালের এই ধরনের ছেলে মানুষের মন্তব্যের আমি বিরোধিতা করছি। রাজ্যপালের কোনো এখতিয়ার নেই একটা মন্ত্রীকে বলা ভাই তুমি সরে যাও। রাজ্যপাল এখানকার মুখ্যমন্ত্রী গেলেই পারে, ঝামেলা মিটে যায়। অর্থাৎ লোকসভা ভোটের মুখে রাজ্যপাল সংঘাত একেবারে তুঙ্গে। গতকাল তাকে পদ থেকে অপসারণের জন্য রাজ্যপালের সুপারিশের বিষয়টিকে হাস্যকর বলে উড়িয়ে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমি রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের অপসারণের সুপারিশ করলে যতটা হাস্যকর হবে, এটা ততটাই হাস্যকর। আমি নির্বাচনী বিধি ভঙ্গ করলে কোনো রাজনৈতিক দলের সেটা জাতীয় নির্বাচন কমিশনের নজরে আনার কথা, তারপর কমিশন সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা। এ ধরনের অভিযোগ তুলে রাজ্যপাল সাংবিধানিক পদের অপব্যবহার করছেন, নিজের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে এসেছেন। ভারতীয় সংবিধানে স্পষ্ট বলা আছে, কোনো মন্ত্রীর নিয়োগ বা অপসারণ মুখ্যমন্ত্রীর হাতে। রাজ্যপাল শুধু নিজের আসল রঙই দেখাননি, নিজের সাংবিধানিক সীমাও ছাড়িয়ে গেছেন।